নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার আপনাদের জনগণনায় নেওয়া হবে লাখ লাখ কর্মী নিয়োগ এবং আপনাদের সেই সমস্ত কর্মী নিয়োগে বেতন আপনারা পাবেন 35,000 টাকা। এবার আপনাদের কেন্দ্র সরকার থেকে কিন্তু ঘোষণা করে দিল, এবার জনগণনায় নেওয়া হবে কিন্তু অনেক লক্ষ লক্ষ নিয়োগ। কি জানানো হয়েছে এই নিয়োগের সম্পর্কে এবং কারা কারা এই কাজ পাবেন, সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সাধারণত প্রতি 10 বছর অন্তর এই জাতীয় জনগণনা হয়। সেই রীতি মেনে জাতীয় জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু করোনা মহামারীর কারণে সেই সময়ে জনগণনা স্থগিত রাখা হয়েছিল। তারপরে 4 বছর কেটে গেছে। অবশ্যই জাতীয় জনগণনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আর এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে দেশে 2 দফায় হবে জনগণনা, যার দরুন এবার এই কর্মকাণ্ডে বিপুল কর্মী নিয়োগের পরিকল্পনা নিল কেন্দ্র সরকার। প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গেছে, সম্পূর্ণ নিখুঁত তথ্য সংগ্রহের জন্য এবং দেশের রাজ্য, জেলা, শহর, গ্রাম প্রতিটি জায়গার নির্ভুল মানচিত্র তৈরি করতে এবার দেশ জুড়ে অনলাইন সমীক্ষাকেই ভরসা করতে চাইছে মোদী সরকার। প্রায় 6 লক্ষ ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়েছে, যাতে প্রতিটি বাড়ির অবস্থান সঠিকভাবে নথিভুক্ত করা যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কাজের ক্ষেত্রে সরকার বিপুল কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যাদের মাসিক পারিশ্রমিক দেওয়া হবে 30,000 থেকে 35,000 টাকা পর্যন্ত। যেহেতু প্রথমবার দেশে অনলাইনের মাধ্যমে জনগণনা করা হবে, তাই সেক্ষেত্রে জনগণনা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা দেওয়া হবে। জানা গেছে প্রায় 35 লক্ষ কর্মী নিয়োগ করা হবে। একটি বিশেষ অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে হবে, যার মাধ্যমে প্রতিটি বাড়ি ও বাসিন্দার তথ্য জিও ট্যাগ করে আপলোড করা হবে। তবে সেক্ষেত্রে কর্মীদের এই কাজ পার্ট টাইম সাম্মানিক ভিত্তিক হিসেবে কাজ হবে। তবে কেন্দ্রে এই জনগণনার অর্থাৎ ডিজিটাল সেন্সাস 2026 কাজের ক্ষেত্রে কর্মীদের প্রাথমিক যোগ্যতা নিয়ে এক নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যারা অন্তত উচ্চ মাধ্যমিক পাস এবং মোবাইল ব্যবহার করতে সক্ষম তারা এই কাজের ক্ষেত্রে যুক্ত হতে পারেন। 3টি বিষয়ের ওপর জনগণনা হবে। এক, বাড়িতে ব্যক্তি সংখ্যা, তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন সেটা, সেই সঙ্গে জাতি জনগণনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর 1 মার্চ 2027 নির্ধারিত হবে দেশের মোট জনসংখ্যার সংখ্যা। 2026 মোট জনসংখ্যা কত, তো তার সেই নতুন চার্টের জন্য আপনাদের লক্ষ লক্ষ নিয়োগ করা হবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে আপনারা অবশ্যই সমস্ত খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।